হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে হোয়াট আই ইট ইন আ ডে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি খেয়ে নিয়েছিলাম চা দিয়ে ক্রিম কেকার বিস্কুট। তো ক্রিম কেকার বিস্কুটটা আমি খেলাম, তারপর গরম গরম চা খেলাম। এইভাবে আমি আমার সকালটা শুরু করলাম। তো আমি তো প্রতিদিন সকালেই চা আর ক্রিম কেকার বিস্কুট দিয়েই শুরু করি। তো তোমরা কি খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা চা লাভার আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি তো চা খোর বলা যেতে পারে, আমি হচ্ছে চা তারা। তো যাই হোক, তো কারা কারা চা লাভার আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চা লাভার নয়। এবার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম সাদা ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। তো এটা খেয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। কারা কারা লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। কারা কারা সাদা আলুর তরকারির সাথে লুচি খাও বাড়িতে ব্রেকফাস্টে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো লুচি খুব একটা খেতে ভালোবাসি না আমি, কিন্তু ভালোও লাগে না, তো তাও খেয়েছিলাম। তো যাই হোক, আমার তো ব্রেকফাস্টটা করে ভালোই লাগলো। এরপর আমি লাঞ্চে নিয়ে নিয়েছিলাম সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, চিংড়ি মাছের ঝাল, আর একটা নিয়েছিলাম আলু আর ভেন্ডি ভাজা, আর নিয়েছিলাম মাংস। তো ফার্স্টে আমি ওই শিম আর চিংড়ির ঝালটা দিয়ে খেলাম। তো যেটার টেস্ট আমার অপূর্ব লেগেছে। আমার মা সব রান্নাই ভালো করে, তো এর টেস্টটা আমি আর কি বলবো, এর টেস্টটা অনবদ্য ছিল। আমার তো খুব ভালো লেগেছে, আর আমি তো প্রথমবার এই শিম চিংড়ি খেয়েছি। কারা কারা এটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর আমি খেয়ে নিলাম ভাতটা আলু ভেন্ডি ভাজা দিয়ে। তো সেটাও আমার খুব ভালো লেগেছে, আমি খুব মনোযোগ দিয়ে খাবারগুলো খাচ্ছিলাম। তো যাই হোক, তোমরা কারা কারা ভেন্ডি আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো, কি রুটি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তারপর আমি ঢেলে নিয়েছিলাম মাংসের ঝোল, আলু আর একটু মাংস নিয়ে একটা হিপ অ্যান্ড বাইট দিলাম। তো মাংসটাও খুব টেস্টি হয়েছিল। কারা কারা মাংস খেতে ভালোবাসো, চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার তো চিকেন মাটনের থেকে চিকেনটাই খেতে বেশি ভালো লাগে। তো আর আমাদের বাড়িতে চিকেনটা প্রায় দিনই হয়। তো কারা কারা চিকেন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর বিকালবেলা আমি নিয়ে নিয়েছিলাম সবুজ আঙুর। তো এই সবুজ আঙুরটা খেয়ে আমি আমার বিকালের খাবারটা কমপ্লিট করলাম। দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি, মুখ চোখ দেখিয়ে বোঝা যাচ্ছে। তো কারা কারা আঙুর খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। কালো আঙুর না সবুজ আঙুর খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তারপর সন্ধেবেলা আমি নিয়ে নিয়েছিলাম বাদাম ভাজা মুড়ি। বাদাম ভাজা মুড়িটা বেশ গরম গরম ছিল, কারণ মা বাদাম ভাজার সাথে সাথে মুড়িটাও একটু ভেজে দেয়, কড়াতে নাড়িয়ে দেয়, ভাজে না ঠিক, কড়াতে একটু নেড়ে নেয়। তো যাই হোক, সেটাও আমার খেতে খুব ভালো লেগেছে। কারা কারা এটা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এটা খেয়ে আমি আমার সন্ধ্যের খাবারটা কমপ্লিট করলাম। তারপর রাত্রিবেলা মা বানাচ্ছিল একটা খাবার। তো বলো তো এই খাবারটা কী খাবার, অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা কী খাবার। ঠিক আছে, তোমাদের জানানোর আগেই আমি এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মোগলাই। মা বানিয়ে দিয়েছিল মিনি মোগলাই। তো আমার মা বললাম না সব রান্নাই ভালো করে, তো সবই পারে রান্না করতে। তো মোগলাই বানিয়ে দিয়েছিল ডিনারে, তো সেটা খেলাম। তো মোগলাইটা দেখো তেলে ছাড়ছে, কি সুন্দর ভাজা হচ্ছে মোগলাইটা। তারপর বানিয়ে নিয়েছিল মোগলাইয়ের আলুর তরকারিটা। দেখো আলুর তরকারিটা কেমন লাল লাল করে ভাজছে। তো তারপর দিয়ে দিয়েছিল মোগলাই সস, আলুর তরকারি, শসা পেঁয়াজ। তো একটুখানি মোগলাই, একটু আলু, শসা পেঁয়াজ আর সস দিয়ে একটা হেভেন বাইট নিলাম। আমার তো খেতে দারুণ লেগেছে। কারা কারা মোগলাই খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এটা খেয়ে আমি আমার ডিনার কমপ্লিট করলাম। তো কি নতুন কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নতুন কী চ্যালেঞ্জ দিতে চাও অবশ্যই কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এখানেই শেষ করলাম। টাটা।